রয়েছি মুক্তাপুর ব্রিজের খুবই সুন্দর একটা ওয়েদারের মধ্যে সকাল সকাল বের হয়ে গিয়েছি। এত ঠান্ডা বাতাস, তারপরেও খুবই ভালো লাগছে। এখন রয়েছি বাবা আদম মসজিদের সামনে। এটা সম্ভবত 1158 খ্রিস্টাব্দে এটা স্থাপিত হয়েছে মসজিদটা। বাংলাদেশের মধ্যে এটা একেবারে প্রথমকার দিকের মসজিদ। অনেকে বলে থাকে যে এটা বাংলাদেশের প্রথম মসজিদ। সেটা অনেক পুরনো, সেটা আপনারা এর হচ্ছে বিল্ডিংটা দেখলেই বুঝতে পারবেন। এখন এই মুহূর্তে রয়েছি ইদ্রাকপুর দুর্গের সামনে। আমি এই মুহূর্তে নিমতলায় সরিষা ক্ষেতের একদম সামনে আছি, ভিতরে যাব না। সরিষা ক্ষেতটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দূরে কাছে যে যেখান থেকে আমাকে দেখছেন, মানে আমার ব্লগ দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের আরেকটা নতুন ব্লগ। আজকের ব্লগে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, আজকে আমি যাব মুন্সিগঞ্জ যাব। তো মুন্সিগঞ্জ এবার মাওয়া হাইওয়ে রোডটা ইউজ না করে এবার আমি একটু নারায়ণগঞ্জ হয়ে মুন্সিগঞ্জে যাব। আর আমি শুনেছি নারায়ণগঞ্জে বেশ যানজট থাকে, তাই খুব সকালবেলা বেরিয়ে পড়লাম। এখন সকাল 7টা বাজে, আর শীতের সকাল 7টা মানে বেশ সকালই। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম যাতে করে আমাকে যানজটের সম্মুখীন না হতে হয়। শীতের সকালটা খুব মিষ্টি হয়, আর যেহেতু আমি শীতকাল খুব পছন্দ করি, আর শীতকালে সব কিছু করে আমার শান্তি লাগে, যেমন যে কোনো খাওয়া দাওয়া শান্তি লাগে। গঞ্জ হয়ে মুন্সিগঞ্জ যাব, তাই এই সুযোগে নারায়ণগঞ্জ সদরটা আমার একটু ঘুরে দেখা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই আমি মুক্তাপুর ব্রিজের কাছে চলে যাব। আমি এখন মুক্তাপুর ব্রিজের উপরে চলে আসলাম। ব্রিজটি ধলেশ্বরী নদীর উপর দাঁড়িয়ে আছে। ব্রিজটির এক পাশে হচ্ছে নারায়ণগঞ্জ, আরেক পাশে মুন্সিগঞ্জ হচ্ছে সংযুক্ত করেছে নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জকে এই ব্রিজটা। হ্যালো এভরিওয়ান, আমি এখন রয়েছি মুক্তাপুর ব্রিজের হচ্ছে দক্ষিণ পাশে নারায়ণগঞ্জ এবং উত্তর পাশে হচ্ছে মুন্সিগঞ্জ। খুবই সুন্দর একটা ওয়েদারের মধ্যে সকাল সকাল বের হয়ে গিয়েছি। এত ঠান্ডা বাতাস, তারপরেও খুবই ভালো লাগছে। আর আমার লাইফে আজকে ফার্স্ট হচ্ছে নারায়ণগঞ্জের এই পোর্শনে আসা, প্লাস নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ আজকে দুটো শহরেই ঘুরে বেড়াবো। খুবই ভালো লাগছে। সকালের আবহাওয়ার সঙ্গে এত মিষ্টি একটা বাতাস, ঠান্ডা লাগছে। ঠান্ডার পোশাক পরে এসেছি, তারপর খুব এনজয় করছি। আর আজকে ব্লগে পুরোটা সময় আপনারা আমার সঙ্গে থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, তাড়াতাড়ি ফার্স্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। আমরা যেহেতু অনেক সকালে বের হয়েছি, সেহেতু নাস্তা করে বের হই নাই। তো এখন কয়টা বাজে? এখন 8:30 বাজে। সকালে নাস্তা করব। তো আমরা রাস্তার পাশে একটা ছোট হচ্ছে হোটেলে ঢুকেছি, গ্রামের, খুব সুন্দর। তো এখানে আমরা হচ্ছে পরোটা আর হচ্ছে সবজি খাবো। এই যে পরোটা নিয়েছি আর হচ্ছে সবজি নিয়েছি, ট্রাই করে দেখবো। দেন এখান থেকে খেয়ে আমরা আমাদের আবার জার্নি স্টার্ট করে দিব। বাবা আদমের মসজিদ, এটা খুব একটা পুরনো মসজিদ। গত সপ্তাহে ঘুরে এসেছিলাম লোহজংয়ে অবস্থিত একেবারে নতুন ও অত্যাধুনিক মসজিদ সাতঘরিয়া কবরস্থান মসজিদ। আজ ঘুরতে আসলাম বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ বাবা আদমের মসজিদ। মসজিদটি 11শো শতাব্দীতে নির্মিত হয়েছিল। অনেকে বলে এটা বাংলাদেশের প্রথম মসজিদ। অবশ্য এর কোনো প্রমাণ নেই। মসজিদটি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগের আয়ত্তে আনা হয়েছে। আমি এখন রয়েছি বাবা আদম মসজিদের সামনে, ভিতরটা আপনাদের দেখাবো। মসজিদটা অনেক পুরনো, সেটা আপনারা এর হচ্ছে বিল্ডিংটা দেখলেই বুঝতে পারবেন। একদম পোড়া মাটির তৈরি, অনেক 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 পুরনো এটা। মসজিদটার অংশটা হচ্ছে অল্প পরিসরে সংরক্ষিত রয়েছে। এটা সম্ভবত 1158 খ্রিস্টাব্দে এটা স্থাপিত হয়েছে মসজিদটা। বাংলাদেশের মধ্যে এটা একেবারে প্রথমকার দিকের মসজিদ। অনেকে বলে থাকে যে এটা বাংলাদেশের প্রথম মসজিদ। আসলেই মসজিদটা যখন আমি দেখেছি, আসলেই বোঝা যাচ্ছে যে এটা কত পুরনো একটা মসজিদ। এটার হচ্ছে বিল্ডিংটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা কতটা পুরনো।
আমার এবারকার গন্তব্য ইদ্রাকপুর দুর্গ। ইদ্রাকপুর দুর্গ সম্পর্কে আমি অনেক শুনেছি, বাস্তবে আসলে কখনো যাওয়া হয় নাই। সো আজকে যাব, সামনাসামনি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। ইদ্রাকপুর দুর্গ ঢাকা থেকে 24 কিলোমিটার দক্ষিণ পূর্বে মুন্সিগঞ্জ সদর জেলায় ইদ্রাকপুর দুর্গ অবস্থিত। বিখ্যাত বিক্রমপুর পরগনার একটি অবিচ্ছেদ্য অংশ ছিল মুন্সিগঞ্জ। সম্রাট আওরঙ্গজেবের সময় বাংলার মোগল সুবেদার মীর জুমলা আনুমানিক 1660 সালে ইদ্রাকপুর দুর্গ নির্মাণ করেন। মোগল ঢাকাকে সুরক্ষা, প্রধান নদীগুলোতে মগ, হামদাদ, জলদস্যুদের দমন এবং গতিবিধি লক্ষ্য রাখার উদ্দেশ্যে ও জলদুর্গ নির্মিত হয়েছিল। দুর্গটি আয়তাকার এবং উত্তর দক্ষিণে প্রলম্বিত। দুর্গে 4 কোণায় 4টি বুরুজ রয়েছে। 4 বাহু বেষ্টিত দুর্গের খোলা অভ্যন্তর ভাগের পরিমাপ হচ্ছে 55 মিটার পূর্ব পশ্চিমে এবং 82.50 মিটার উত্তর দক্ষিণ। চারদিকে 6 মিটার উঁচু ও 0.92 মিটার পুরু ইটের দেওয়াল এবং দেওয়ালগুলোর উপর মার্লন নকশা রয়েছে। দুর্গের পূর্ব দেওয়ালের মাঝামাঝি পূর্ব দিকে বাহিরে ঊর্ধ্বগত বিশাল উঁচু গোলাকার ড্রাম রয়েছে। পুরো দুর্গটাই অসাধারণ, এক কথায় বলবো অসাধারণ একটা দুর্গ। আমার জানা ছিল না যে এত সুন্দর একটা স্থান এখানে রয়েছে মুন্সিগঞ্জে। আসলে মুন্সিগঞ্জে দেখবার অনেক জায়গা রয়েছে যা একদিনে দেখানো সম্ভব না। তারপর আমি চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য। আজকে যেটা দেখাচ্ছি সেটা একটু ঘুরে ঘুরে দেখাই। আসলে আমার এখন গন্তব্য ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আর মুন্সিগঞ্জ সদর তো আমার খুব ভালো লেগেছে। মুন্সিগঞ্জের জেলার আনাচে কানাচে রাস্তাঘাটগুলো এত সুন্দর যে না দেখলে বুঝবেন না। হ্যাঁ, ছবিতে কতটুকু বোঝা যায় জানি না, বাট সরাসরি ভিডিওতে অতটুকু বোঝা যায় না, যা সরাসরি এতটা সুন্দর। মুন্সিগঞ্জ সদর গ্রাম আমার খুব ভালো লেগেছে, আমি আবারও আসবো। আর গ্রামটা যেমন সুন্দর পরিপাটি, রাস্তাঘাটগুলো তেমনই সুন্দর পরিপাটি। আমার তো খুবই ভালো লাগছে, আর আমার ভালো লাগাগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আরও কথা হবে যেতে যেতে। আর হচ্ছে যদি রাস্তায় আমরা হচ্ছে সরিষা ক্ষেত পেয়ে যাই তাহলে একটু সরিষা ক্ষেতে নামবো, কারণ এই সময়টা সরিষা একদম হলুদ হয়ে থাকে। তো দেখা যাক, যদি রাস্তার মাঝে কোথাও হচ্ছে সরিষা ক্ষেত পেয়ে যাই তাহলে সেটাও আজকে একটু দেখে যাব। আমি জানি যে এই মুন্সিগঞ্জের এই নিমতলার এই দিকটার রাস্তায় প্রচুর সরিষা ক্ষেত রয়েছে। তো যদি সময় সুযোগ হয় তাহলে সেক্ষেত্রে একটু সরিষা ক্ষেতেও নামবো। আমি এই মুহূর্তে নিমতলায় সরিষা ক্ষেতের একদম সামনে আছি। ভিতরে যাব না, সরিষা ক্ষেতটা নষ্ট করবো না, জাস্ট এটা সৌন্দর্যটা দেখছি, দু চোখ ভরে সৌন্দর্যটা দেখছি। খুব সুন্দর, এই যে দেখেন পুরো মাঠ জুড়ে সরিষা ফুল ফুটে আছে এবং একেবারে সুন্দর মৌমাছি ফুলে মধু আহরণ করছে। আল্লাহ, অনেক সুন্দর একটা দৃশ্য। তো আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করছি। খুব সুন্দর একটা দৃশ্য। দ্যাটস ওয়াই রাস্তার মাঝখানে হচ্ছে আমরা দাঁড়িয়ে গিয়েছি একটা সরিষা ক্ষেত দেখে। তো এই লোকটা আর সংবরণ করতে পারলাম না, সরিষা ক্ষেতের সামনে চলে আসলাম। তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে মুন্সিগঞ্জের জার্নিটা তো আমি খুব উপভোগ করেছি। বাবা আদমের মসজিদ এবং ইদ্রাকপুর দুর্গটা যতটুকু সম্ভব হয়েছে আমি ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। পাশাপাশি তো সরিষা ক্ষেতে নেমেই গেলাম, যদিও আমি সরিষা ক্ষেত নষ্ট করি নাই, হালকা পাতলা কিছু ছবি তুললাম আর আপনাদের দেখানোর জন্য কিছুটা ভিডিও ধারণ করেছি। সো আমার তো খুবই ভালো লেগেছে আজকে জার্নিটা। আর মুন্সিগঞ্জ আমি বলেছি যে আসলে 1-2 দিন দেখে ঘুরে শেষ করা সম্ভব না। আপনার কমেন্ট বক্সে জানাবেন যে মুন্সিগঞ্জ আর কোথায় কোথায় যাওয়া যায়, আর কত কত সুন্দর সুন্দর যে জায়গা রয়েছে। আমি আবারও আসবো মুন্সিগঞ্জে। আমি তো প্রায় মুন্সিগঞ্জে প্রেমে পড়ে গিয়েছি।
আমার খুব ভালো লেগেছে, আমার আরও আশা হবে। সো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আমার মুন্সিগঞ্জ আর কোথায় আসা যায়। আজকে আর কথা বাড়াবো না, বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, টাটা, আসসালামু আলাইকুম।